নমস্কার, আমি মধুশ্রী কুমার, সোনাময়ী কাদম্বিনী বালিকা বিদ্যালয় জীবন বিজ্ঞানের শিক্ষিকা। এই করোনা মহামারীর জন্য স্কুল কলেজ অনেক দিন ধরেই বন্ধ। ছাত্রছাত্রীদের কিছুটা অসুবিধাও হচ্ছে পড়াশোনা নিয়ে। এই অসুবিধা দূর করার জন্য বা তাদের যদি কিছুভাবে সাহায্য করা যায়, তাই আজকে ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টারের ক্রোমোজোমের রাসায়নিক উপাদান নিয়ে কিছু আলোচনা করব, আর তার সাথে ডিএনএর গঠন নিয়েও একটু আলোচনা করব। আচ্ছা, দেখে নিই যে ক্রোমোজোম কি রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। ক্রোমোজোম 3টে অংশ দিয়ে তৈরি: নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর ধাতব আয়ন। নিউক্লিক অ্যাসিড তো আমরা আগেই জেনেছি যে নিউক্লিক অ্যাসিড কি হয়। দু রকমের নিউক্লিক অ্যাসিড হয়, একটা ডিএনএ, একটা আরএনএ। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করছি। এখন জাস্ট দেখে নিই যে ডিএনএ আরএনএটা কি দিয়ে তৈরি। ডিএনএ 3টে অংশ দিয়ে তৈরি: ডিঅক্সি রাইবোজ সুগার বা শর্করা, যেটা 5টা কার্বনযুক্ত, এটা একটা পেন্টোজ শর্করা, ফসফেট গ্রুপ, আর নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন ক্ষার আবার দু রকমের হয়ে থাকে: একটা পিউরিন, যার মধ্যে অ্যাডেনিন ও গুয়ানিন, একটা পিরিমিডিন, যেটা থাইমিন ও সাইটোসিন। চলে আসি আরএনএর ক্ষেত্রে। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, এটাও 3টে অংশ দিয়ে তৈরি: রাইবোজ শর্করা, এটা একটা পেন্টোজ শর্করা কারণ এটা 5টা কার্বনযুক্ত, ফসফেট গ্রুপ, আর সাথে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, এটা দু রকমের হয়ে থাকে: পিউরিন আর পিরিমিডিন। পিউরিন অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন হলো ইউরাসিল আর সাইটোসিন। পার্থক্যটা হলো, দেখো যে এখানে পিরিমিডিন ক্ষার ডিএনএর ক্ষেত্রে থাইমিন রয়েছে, ইউরাসিল নেই। আর আরএনএর ক্ষেত্রে দেখো পিরিমিডিন ক্ষার ইউরাসিল রয়েছে, থাইমিন নেই। এছাড়া কি দিয়ে তৈরি ক্রোমোজোম? প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন দু রকমের প্রোটিন দেখতে পাবো: হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন লাইসিন ও আর্জিনিন সমৃদ্ধ, আর নন হিস্টোন যে প্রোটিনগুলো থাকে তারা ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন সমৃদ্ধ। হিস্টোন তো আমরা পড়েছি H1, H2A, H2B, H3 and H4 হিস্টোন প্রোটিন থাকে 5 রকমের। আর নন হিস্টোন প্রোটিনগুলো কি? নন হিস্টোন হচ্ছে হাই মোবিলিটি গ্রুপ প্রোটিন থাকে, স্ক্যাফোল্ড প্রোটিন থাকে, এগুলো হচ্ছে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন তো ক্রোমোজোম তৈরিতে সাহায্য করে, ক্রোমোজোম মেকিংয়ে হেল্প করে, আর নন হিস্টোন প্রোটিন হচ্ছে ডিএনএ প্যাকেজিংয়ে হেল্প করে থাকে। এছাড়াও যেটা তৈরি থাকে সেটা হচ্ছে ধাতব আয়ন, Mg2+, Ca2+, এই ধাতব আয়নগুলো ক্রোমোজোমে দেখা যায়। তাহলে ক্রোমোজোম 3টে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়: নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর ধাতব আয়ন। নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ, আর প্রোটিন হিস্টোন আর নন হিস্টোন, আর ধাতব আয়নের মধ্যে Mg2+ আর Ca2+। এবার আমরা চলে আসবো ডিএনএর গঠনে। ডিএনএ আরএনএ দুটোরই স্ট্রাকচার আলোচনা করব, যে কিভাবে ডিএনএ আরএনএটা কি অংশ দিয়ে তৈরি হচ্ছে। যে কোনো নিউক্লিক অ্যাসিডের একক হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হলো কি অংশ দিয়ে নিউক্লিওটাইড তৈরি? নিউক্লিওটাইড 3টে অংশ দিয়ে তৈরি। একটা হচ্ছে সুগার বা শর্করা, যেটা পেন্টোজ শর্করা, মানে 5টা কার্বন থাকে। একটা হলো নাইট্রোজেন বেস, আর একটা হলো ফসফেট গ্রুপ। তাহলে একটা নিউক্লিওটাইড 3টে অংশ দিয়ে তৈরি: একটা পেন্টোজ শর্করা, একটা নাইট্রোজেন বেস, আর সাথে রয়েছে একটা ফসফেট গ্রুপ। এইরকম অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে একটা ডিএনএ বা একটা আরএনএ তৈরি হচ্ছে। তাই ডিএনএ বা আরএনএকে আমরা বলতে পারি পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল। পলি কথার মানে অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে, তাই ওটা পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল। আচ্ছা, ডিএনএ আরএনএ নাইট্রোজেন ক্ষারগুলো তো আমরা আগেই পড়লাম, যে 4 রকমের নাইট্রোজেন যুক্ত ক্ষার আমরা দেখতে পাই। তো এখানে ডিএনএ এর ক্ষেত্রে, তাহলে এই যে আমি এক্ষুনি নিউক্লিওটাইডের কথাটা বললাম, এই নিউক্লিওটাইড ডিএনএ এর ক্ষেত্রে 4 রকমের হবে। কিসের ওপর মানে নির্ভর করছে এটা হওয়াটা? এই নাইট্রোজেন যুক্ত ক্ষারের ওপর। দেখো এখানেও দেখো একটা সুগার রয়েছে, শর্করা, ফসফেট বন্ড রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে, সাথে রয়েছে দেখো নাইট্রোজেন যুক্ত ক্ষার অ্যাডেনিন। এই অ্যাডেনিনের জায়গায় থাকতে পারে কি? গুয়ানিন। আর কি থাকতে পারে? সাইটোসিন। আর কি থাকতে পারে? থাইমিন। তাহলে নিউক্লিওটাইডটা ডিএনএ এর ক্ষেত্রে 4 রকমের হতে পারে, যেটা নির্ভর করছে এই নাইট্রোজেন যুক্ত ক্ষারের উপর। অ্যাডেনিন থাকতে পারে, মানে আমরা বলতে পারি যে নিউক্লিওটাইড তৈরি হয় একটা পেন্টোজ শর্করা, একটা ফসফেট গ্রুপ আর একটা নাইট্রোজেন যুক্ত ক্ষার দিয়ে। যে নাইট্রোজেন যুক্ত ক্ষারটা অ্যাডেনিন হতে পারে, গুয়ানিন হতে পারে, সাইটোসিন হতে পারে, থাইমিন হতে পারে। আর আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকবে না, তার পরিবর্তে এটা ইউরাসিল হতে পারে।
আচ্ছা, নিউক্লিওটাইড নিয়ে তো আমরা আলোচনা করলাম, দেখলাম যে নিউক্লিওটাইড তিনটে অংশ দিয়ে তৈরি হচ্ছে, একটা পেন্টোজ শর্করা, একটা নাইট্রোজেনযুক্ত ক্ষার, একটা ফসফেট গ্রুপ। তো আমরা নিউক্লিওটাইড 4 রকমের হতে পারে ডিএনএ আরএনএর ক্ষেত্রে, সেটাও দেখলাম। এবার আমরা চলে আসি শর্করার ক্ষেত্রে, যে ডিএনএ আরএনএ শর্করাটা কিরকম হবে। শর্করা হবে পেন্টোজ, মানে 5টা কার্বন। আমরা তো হেক্সোজ পড়েছি, যে 6টা কার্বন বিশিষ্ট শর্করাকে হেক্সোজ বলি, যেমন গ্লুকোজ হেক্সোজ। ঠিক তেমনই এই ডিএনএ আরএনএর মধ্যে যে শর্করাটা থাকে সেটা 5টা কার্বন যুক্ত, তাই এটা পেন্টোজ। দেখো 1 2 3 4 5, এখানে 5টা কার্বন রয়েছে, তাই জন্য এটা হচ্ছে পেন্টোজ। এবার এই দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে ডিএনএ আরএনএ শর্করার মধ্যে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, দেখো ডিএনএর ক্ষেত্রে 2 নম্বর কার্বনে অক্সিজেনটা নেই, তাই জন্য এটা হচ্ছে ডিঅক্সি। ডি মানে বাদ দেওয়া, মানে অক্সিজেন বাদ দেওয়া। তাহলে কি বললাম, ডিএনএর ক্ষেত্রে 2 নম্বর কার্বনে অক্সিজেনটা নেই, শর্করার 2 নম্বর কার্বনে। আরএনএর ক্ষেত্রে দেখো 2 নম্বর কার্বনে শর্করার অক্সিজেনটা রয়েছে। তাহলে এটাই হলো এদের শর্করার মধ্যে বেসিক ডিফারেন্স, যে ডিএনএর ক্ষেত্রে হচ্ছে ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি মানে অক্সিজেন নেই, 2 নম্বর কার্বনে অক্সিজেন নেই। আর আরএনএর ক্ষেত্রে হচ্ছে রাইবোজ, মানে হচ্ছে 2 নম্বর কার্বনে অক্সিজেন রয়েছে। তাহলে বোঝা গেল যে এটা একটা পেন্টোজ শর্করা, এবং এটার অক্সিজেন থাকা এবং অক্সিজেন না থাকার উপর নির্ভর করে ডিএনএ আরএনএ শর্করাটাকে পার্থক্য করা যাচ্ছে। তাই ডিএনএর ক্ষেত্রে এটা ডিঅক্সি রাইবোজ, আরএনএর ক্ষেত্রে এটা রাইবোজ। এবার চলে আসি নাইট্রোজেনযুক্ত ক্ষারের ক্ষেত্রে। ডিএনএ আরএনএ নাইট্রোজেনযুক্ত ক্ষারের নামগুলো আমরা আগেই আলোচনা করেছি। এখানে আমরা বলেইছিলাম যে পিউরিন আর পিরিমিডিন দুটো টাইপের নাইট্রোজেনযুক্ত ক্ষার দেখা যায়, যার মধ্যে পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। এই অ্যাডেনিন আর গুয়ানিন দেখো এরা দুজনেই হচ্ছে দুটো করে বলয়ে যুক্ত। আর অ্যাডেনিন আর গুয়ানিন, এই যে পিউরিন, এরা পিউরিনের মধ্যে পড়ছে, এরা কিন্তু বোথ ডিএনএতেও রয়েছে আবার আরএনএতেও রয়েছে। চলে এসো পিরিমিডিনের ক্ষেত্রে। দেখো পিরিমিডিনের ক্ষেত্রে হচ্ছে এরা একটি বলয় যুক্ত। এর মধ্যে সাইটোসিন যেটা, সেটা ডিএনএ আরএনএ দুটোর ক্ষেত্রেই রয়েছে। আর থাইমিন যেটা ডিএনএতে রয়েছে কিন্তু আরএনএতে নেই। আর ইউরাসিল যেটা আরএনএতে রয়েছে কিন্তু ডিএনএতে নেই। তাহলে আমরা পিউরিন আর পিরিমিডিনের মধ্যে কি ডিফারেন্সটা দেখতে পেলাম যে পিউরিন হচ্ছে দুটো বলয় যুক্ত, যেটা ডিএনএ আরএনএর ক্ষেত্রে বোথ আর সেম, অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিন হচ্ছে একটা করে বলয় যুক্ত, যেটা সাইটোসিনটা ডিএনএ আরএনএ দুটোতেই দেখতে পাবো, কিন্তু থাইমিন দেখতে পাবো ইন কেস অফ ডিএনএ, আরএনএতে এটা অ্যাবসেন্ট। ইউরাসিল দেখতে পাবো আরএনএ, কিন্তু ডিএনএতে এটা অ্যাবসেন্ট। আচ্ছা, এবার আমরা একটা স্ট্রাকচারে আসব, সেটাতে আমরা দেখব যে এই যে শর্করার যে 5টা কার্বন আমরা পড়েছি, সেই 5টা কার্বনের কোন কোন কার্বনের সাথে এই নাইট্রোজেনযুক্ত ক্ষার আর ফসফেটটা যুক্ত, মানে একটা নিউক্লিওটাইডের বেসিক গঠনটা আরেকবার দেখে নেব। এই দেখো এটা একটা পেন্টোজ শর্করা, আমি বলেছিলাম যে এখানে রয়েছে 1, এটা 2, এটা 3, এটা 4, আর এই সি এর ওপর রয়েছে 5 নম্বর। এবার এই যে 1 নম্বর কার্বন, এই 1 নম্বর কার্বনের সাথে কি যুক্ত রয়েছে? নাইট্রোজেন যুক্ত ক্ষার রয়েছে। আর দেখো এই যে 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বনের সাথে কি যুক্ত রয়েছে? এটা ফসফেট গ্রুপ যুক্ত রয়েছে। তাহলে আমরা দেখলাম যে একটা শর্করার 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত ক্ষার যুক্ত থাকে, আর 5 নম্বরের সাথে যুক্ত থাকে একটা ফসফেট বন্ড। এই যে ফসফেট বন্ডটা, সেটা আর একটা শর্করার 3 নম্বরের সাথে যুক্ত। এইটা 1 2 3 4 5। আর এই যে 1 নম্বরের সাথে তোমার যুক্ত রয়েছে, দেখো এটা নাইট্রোজেন যুক্ত ক্ষার। অলওয়েজ একটা শর্করার 1 নম্বরের সাথে নাইট্রোজেন যুক্ত ক্ষারই যুক্ত থাকবে। এটা 2। আর এই দেখো 3 নম্বরের সাথে তাহলে কে যুক্ত রয়েছে? ফসফেট গ্রুপ যুক্ত রয়েছে। 4 5। আবার দেখো এই 2 নম্বর শর্করার এই 5 নম্বর কার্বনের সাথে দেখো যে ফসফেট গ্রুপটা যুক্ত রয়েছে, সেটা দেখো পরবর্তী শর্করার বা একটা শর্করার 3 নম্বরের সাথে যুক্ত। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটা শর্করার 1 নম্বর কার্বনের সাথে সবসময় নাইট্রোজেন যুক্ত ক্ষার যুক্ত থাকে। আর 3 আর 5-এর মধ্যে এই যে 3 আর এই যে 5 সবসময় ফসফেট গ্রুপ যুক্ত থাকে। এই যে 3 আর এটা হচ্ছে 5, এক্ষেত্রেও দেখো এটা 3 আর এটা 5 ফসফেট গ্রুপ যুক্ত। এর মধ্যেও দেখো 3 আর এটা 5 দেখো ফসফেট গ্রুপ যুক্ত। তাহলে একটা শর্করার 1 3 5
এই 3টে কার্বনই নিউক্লিওটাইডের বিভিন্ন অংশ যুক্ত হতে সাহায্য করে। আরেকবার 1 নম্বর কার্বনের সাথে যুক্ত রয়েছে নাইট্রোজেন যুক্ত ক্ষার, সেটা হতে পারে থাইমিন, হতে পারে গুয়ানিন, হতে পারে সাইটোসিন, হতে পারে অ্যাডেনিন। আর সবসময় 5 আর 3-এর মধ্যে এই 5 আর এই 3 এদের মধ্যে যুক্ত থাকে হচ্ছে ফসফেট বন্ড। এইভাবে একটা নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে আসব একটা ডিএনএ এর গঠনে। যে একটা ডিএনএ যেখানে আমি বললাম যে এককটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডগুলো কি ভাবে জুড়ে থেকে দুটো শৃঙ্খল তৈরি করছে সেটা একবার দেখে নিই। সেটা হচ্ছে ডিএনএ দেখো দুটো শৃঙ্খল দিয়ে তৈরি, দুটো পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল দিয়ে তৈরি। একটা নিউক্লিওটাইড হলো শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষার আর ফসফেট। ডিএনএ এর মধ্যে এরকম অসংখ্য রয়েছে। দেখো এই একটা বক্স করে দেখানো আছে, শর্করা, নাইট্রোজেনযুক্ত ক্ষার, ফসফেট। এটা নিয়ে একটা নিউক্লিওটাইড। এরকম দেখো এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। তাহলে ডিএনএটা কি হলো? পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল। এবার এই পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল দেখো দক্ষিণমুখী আবর্তনের সাহায্যে পরস্পরকে পেঁচিয়ে রয়েছে। তাহলে ডিএনএ পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল যারা দক্ষিণমুখী আবর্তনের সাহায্যে পরস্পরকে পেঁচিয়ে রয়েছে। এই প্যাঁচটাকে যদি আমি খুলে দিই তাহলে একটা ডিএনএ দেখো এইটা একটা শৃঙ্খল পেলাম, এটা একটা শৃঙ্খল পেলাম, দুটো শৃঙ্খল পলিনিউক্লিওটাইডের। এটা তাহলে লিনিয়ার স্ট্রাকচার অফ ডিএনএ আমরা বলতে পারি। আর এখানে তাহলে কি দেখলাম? যে দুটো পলিনিউক্লিওটাইডের শৃঙ্খল পরস্পরকে পেঁচিয়ে রয়েছে। এবার দেখো এই যে ডিএনএটা, এটার ব্যাকবোন কি দিয়ে তৈরি হয়? দেখো সুগার ফসফেট, এটা দিয়ে এর মূল কাঠামোটা তৈরি হচ্ছে সুগার ফসফেট, এখানেও তাই সুগার ফসফেট। আর এর সাথে দেখো নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো ভিতরের দিকে রয়েছে আর সমকোণে অবস্থান করেছে। তাহলে কি হলো? এর মূল কাঠামো বা ব্যাকবোন সুগার ফসফেট দিয়ে তৈরি, আর যার সাথে দেখো নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো সমকোণে ভিতরের দিকে রয়েছে। এবার চলে আসো যে নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো কিভাবে যুক্ত রয়েছে। এই সুগারের সাথে নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো তো যুক্ত রয়েছে, এই যে বন্ধনীটা এটাকে বলে গ্লাইকোসাইডিক বন্ধনী। তাহলে শর্করার সাথে নাইট্রোজেনযুক্ত ক্ষার যেগুলো যুক্ত রয়েছে, এই যে বন্ধনীটা এটা হলো গ্লাইকোসাইডিক বন্ধনী। আর ক্ষারগুলো কিভাবে যুক্ত রয়েছে? সবসময় ডিএনএতে একটা পিউরিন আর একটা পিরিমিডিনের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা পিউরিন কি পড়েছি? অ্যাডেনিন, গুয়ানিন। আর পিরিমিডিন কি পড়েছি? যেগুলো ডিএনএতে থাকে, সাইটোসিন, থায়ামিন থাকে। দেখো অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে জোড়া দুটো হাইড্রোজেন বন্ধনী দিয়ে, আর গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে জোড়া 3টে হাইড্রোজেন বন্ধনী দিয়ে। তাহলে বোঝা গেল যে একটা নাইট্রোজেনযুক্ত ক্ষার শর্করার সাথে যুক্ত থাকছে গ্লাইকোসাইডিক বন্ধনী দিয়ে, আর নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলো নিজেদের মধ্যে জোড়া থাকছে হাইড্রোজেন বন্ধনী দিয়ে, যার মধ্যে অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে দুটো নাইট্রোজেনযুক্ত ক্ষার, গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেনযুক্ত বন্ডের সাথে যুক্ত থাকছে। আচ্ছা, পরের পয়েন্টে চলে আসি। দেখো এই যে ডিএনএ এটা একটা সম্পূর্ণ প্যাচ। এটা সম্পূর্ণ প্যাচের ডিস্টেন্সটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই 34 অ্যাংস্ট্রমটা কি বললাম? ডিএনএ এর একটা সম্পূর্ণ প্যাচ। এইটা একটা সম্পূর্ণ প্যাচ। এই সম্পূর্ণ প্যাচের ডিস্টেন্সটা হলো 34 অ্যাংস্ট্রম। এই 34 অ্যাংস্ট্রমে 10 জোড়া নাইট্রোজেনযুক্ত ক্ষার থাকতে পারে। এই যে 10 জোড়া যে নাইট্রোজেনযুক্ত ক্ষার প্রেজেন্ট থাকবে কোথায়? একটা সম্পূর্ণ প্যাচে, মানে হচ্ছে যেটা 34 অ্যাংস্ট্রম। তাহলে প্রতিটা নাইট্রোজেনযুক্ত বেসের মাঝখানে ডিস্টেন্স কত হবে? 34/10, মানে যেটা হবে 3.4 অ্যাংস্ট্রম। বোঝা যাচ্ছে? আমি তাহলে আরেকবার বলছি, ডিএনএ এর একটা সম্পূর্ণ প্যাচের ডিস্টেন্স 34 অ্যাংস্ট্রম। এখানে থাকতে পারে 10 জোড়া নাইট্রোজেনযুক্ত ক্ষার। তাহলে প্রতিটা নাইট্রোজেনযুক্ত ক্ষারের মাঝখানে ডিস্টেন্স কত হবে? 34/10, মানে হলো কি 3.4 অ্যাংস্ট্রম। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই যে দুটো শৃঙ্খল এদের মাঝখানে ব্যাসটা কত? 20 অ্যাংস্ট্রম। তাহলে বোঝা গেল। আচ্ছা, লাস্ট একটা পয়েন্টস নিয়ে আলোচনা করব। ডিএনএ এর ক্ষেত্রে যত পিউরিন থাকবে সমসংখ্যক পিরিমিডিন থাকবে। শুধু ডিএনএ বলে নয়, এটা আরএনএ এর ক্ষেত্রেও তাই। যে কোনো নিউক্লিক অ্যাসিডে যে যত পিউরিন থাকবে সমসংখ্যক পিরিমিডিন থাকবে। তাহলে আমরা বলতেই পারি যে A প্লাস G মানে অ্যাডেনিন প্লাস গুয়ানিন যেটা পিউরিন ইজুকাল টু সমসংখ্যক পিরিমিডিন মানে T প্লাস C। এটাকে বলা হয় হচ্ছে চারগার্ভস রুল। তাহলে যত একটা নিউক্লিক অ্যাসিডে যত সংখ্যক পিউরিন থাকছে সমপরিমাণ পিরিমিডিন থাকছে। এবার একটা জিনিসে চলে আসি। দেখো দুটো ডিএনএ শৃঙ্খলের ডিরেকশন রয়েছে, একটা করে ডিরেকশন। যেমন দেখো এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম হচ্ছে একটা শৃঙ্খলের ডিরেকশন, আর একটা শৃঙ্খলের ডিরেকশন দেখো 3 প্রাইম থেকে 5 প্রাইম। এটা দেখে কি বুঝতে পারছো?
যে দুটো শৃঙ্খল দেখো সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। এই কথাটার মানে কি যে সমান্তরাল বিপরীতমুখী? সমান্তরাল তো ছবি দেখেই বুঝতে পারছো যেটা সমান্তরাল। বিপরীতমুখী কেন? বিপরীতমুখী দেখো এই ছবিটাতে দেখতে পাবে এই যে শর্করাগুলোর অবস্থান ভালো করে, একটা শৃঙ্খলে দেখো সোজাভাবে, আর এটা শৃঙ্খলটায় দেখো শর্করাগুলোর অবস্থান কিন্তু নিচের দিকে মুখ করে, মানে উল্টো ভাবে। তাহলে দেখো এটা সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। এবার এই ডিরেকশনের কথাটায় আসি। 5' আর 3' কথাটার মানে কি? 5' 3' মানে হলো ধরো এই যে এই সুগারটা, এই শর্করাটা, এটা 1 নম্বর যেটার সাথে নাইট্রোজেন যুক্ত ক্ষার যুক্ত, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর। এই 5 নম্বরের সাথে কে যুক্ত রয়েছে? ফসফেট যুক্ত রয়েছে 5 নম্বরের সাথে। তাহলে 5 নম্বর আমরা তো একটু আগেই আলোচনা করলাম যে ফসফেট গ্রুপটা 5 আর 3 এর মধ্যে যুক্ত। এই যে 5 এখানে দেখো 3 এর সাথে যুক্ত, যেটা পরবর্তী শর্করার 5 এর সাথে, এই সাথে এর সাথে 3, সেটা পরবর্তী শর্করার 5 এর সাথে। তাহলে 3 আর 5 এর মাঝখানে থাকছে তো ফসফেটটা। তাহলে দেখো 5' আর 3' কথাটার মানে কি? 5' কথাটার মানে দেখো 5 নম্বর কার্বন এখানে ফসফেটটা উন্মুক্ত বা ওপেন হিসেবে রয়েছে, যেটার সাথে আর একটা শর্করা যুক্ত হতে পারে। আর দেখো ওই শৃঙ্খলেরই শেষে দেখো 3'টাও এখানে ওপেন রয়েছে, যাতে করে এটার সাথে আরো নিচের দিকে শর্করারা যুক্ত হতে পারে। তাহলে 5' 3' মানে বোঝা গেল। 5' মানে হচ্ছে 5 নম্বর কার্বনে ফসফেটটা উন্মুক্ত অবস্থায় বা ওপেন রয়েছে, আর এখানেও দেখো 3 নম্বর কার্বনে OH মূলকটা ওপেন রয়েছে, এটাই হচ্ছে 5' আর 3' বোঝাচ্ছে। ঠিক তেমনি এর আরেকটা শৃঙ্খল দেখো, বললাম এটা বিপরীতমুখী, তার মানে কি হবে? এটা 3' থেকে এটা 5'। তাহলে এই সেম দেখো এখানে এটা 5', এখানে এটা 5 নম্বর। যদি বলি এই যে 1 2 3 4 5, মানে 5 নম্বরে ফসফেটটা ওপেন রয়েছে, আর এখানে এটা 3 নম্বর, দেখো 1 2 3, তার মানে 3 নম্বরে এখানে OH-টা ওপেন রয়েছে। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে 5' আর 3' এটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএনএ ডিরেকশন। 5' মানে যেখানে শর্করার 5 নম্বর কার্বনের সাথে ফসফেটটা মুক্ত অবস্থায় রয়েছে, আর 3' মানে শর্করার 3 নম্বর কার্বনের সাথে OH-টা মুক্ত অবস্থায় রয়েছে। ডিএনএর একটা শৃঙ্খলের ডিরেকশন যদি 5' থেকে 3' হয়, তাহলে আরেকটা শৃঙ্খলের ডিরেকশন কিন্তু তার উল্টো হবে, মানে হচ্ছে 3' থেকে 5'। কেন কি? কারণ সুগারগুলো উল্টো দিকে মুখ করে থাকে। আর এই দিকে মুখ করে থাকার কারণও আছে, কারণ দেখো তাহলেই কিন্তু 1 নম্বর কার্বনের সাথে যে নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে তারা ভিতরের দিকে থাকতে পারবে এবং তারা পরস্পর হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকতে পারবে। সেই জন্যই কিন্তু শৃঙ্খল দুটো বিপরীতমুখী। আচ্ছা, ডিএনএ আর এর বেসিক ডিফারেন্সগুলো কি? তাহলে ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে তো আমরা জানলাম, বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আলোচনা করা হলো। এবার ছবি দেখে আমরা বলে নিত যে ডিএনএ আর এর বেসিক ডিফারেন্স কোথায়। অনেকগুলো কিন্তু ডিফারেন্স আলোচনা করা হয়ে গেছে। দেখো ডিএনএ হচ্ছে দুটো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে তৈরি, আরএনএর ক্ষেত্রে একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে তৈরি। আচ্ছা, ডিএনএর ক্ষেত্রে আমি আগেই আলোচনা করেছি যে যেটা ডিএনএর শর্করাটা ডিঅক্সিরাইবোজ। কেন? কারণ 2 নম্বর কার্বনে অক্সিজেন নেই। আরএনএর ক্ষেত্রে শর্করাটা হচ্ছে রাইবোজ, কারণ কি 2 নম্বর কার্বনে অক্সিজেনটা রয়েছে। আচ্ছা, আর কি কি? আর একটা বেসিক ডিফারেন্স পড়েছিলাম নাইট্রোজেন যুক্ত ক্ষারের ক্ষেত্রে। ডিএনএর ক্ষেত্রে পড়েছিলাম যে পিরিমিডিন যে ক্ষার থাইমিন থাকে, ইউরাসিল থাকে না। আরএনএর ক্ষেত্রে ইউরাসিল থাকে, থাইমিন থাকে না। আর কাজের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে ডিএনএর ক্ষেত্রে ডিএনএ তো জেনেটিক বার্তা বহন করে, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জেনেটিক বস্তুকে বহন করে নিয়ে এসে। আরএনএ কিন্তু কিছু কিছু নিম্ন শ্রেণীর ভাইরাস বা নিম্ন শ্রেণীর অণুজীবদের ক্ষেত্রে এরা জেনেটিক বার্তা বহন করে থাকে বটে, কিন্তু আরএনএর মেন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন নির্মাণ করা।